হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল, আর আমি কেবি স্যার তোমাদের মাঝে উপস্থিত হয়েছি মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25 থেকে বাংলা সাবজেক্টটির 396 পেজ নিয়ে। এর আগের পেজগুলি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, আর আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও। ওখানে একটা ফোল্ডারের সমস্ত ভিডিওগুলি তোমরা পেয়ে যাবে। আজকে দেখো 16 নম্বর সেটের প্রথম প্রশ্ন, 1.1 ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়? অপশন খ বছর আষ্টেকের। 1.2 অবিরত বর্ষণের ফলে নদের চাঁদ কতদিন দেখতে পায়নি? অপশন ক 5 দিন। 1.3 তোকে তো তোর বাবা পেটাবে একথা বলেছিল? অপশন ঘ হিসাব। নেক্সট 1.4 পাবলো নেরুদা কোন ভাষার কবি? অপশন খ চিলি। 1.5 কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। গ অপশানটি সঠিক। 1.6 ছড়ানো রয়েছে কাছে দূরে কি ছড়ানো রয়েছে? শিশুদের সব। খ অপশানটি সঠিক। 1.7 বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ডাইভার্স বলতেন? অপশান খ লর্ড কার্জন। 1.8 ইন্টারন্যাশনাল শব্দটির পরিভাষা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ অনুযায়ী হবে? অপশান গ সার্বজাতিক। 1.9 কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি গঠন করেছিল 1936 খ্রিস্টাব্দে। ক অপশানটি সঠিক হবে। নেক্সট 1.10 অনুসর্গের অপর নাম? অপশন গ পরসর্গ। 1.11 পণ্ডিতে তর্ক চলছে, চিহ্নিত পদটি হলো? অপশন ঘ ব্যতিহার কর্তা। 1.12 মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, চিহ্নিত পদটি কোন কারকের উদাহরণ? অপশন ঘ অধিকরণ কারক। 1.13 সমাস শব্দের অর্থ হলো? সংক্ষেপ। ক অপশানটি সঠিক। 1.14 দুর্ভিক্ষ সমাসটি গড়ে উঠেছে? অপশন ঘ অভাব অর্থে। দুর্ভিক্ষকে আমরা যদি ব্যাসবাক্য করি তাহলে লিখব ভিক্ষার অভাব, তাই অভাব অর্থে গড়ে উঠেছে। 1.15 নিত্য সমাসের একটি উদাহরণ দাও। গ অপশানটি সঠিক যুগান্তর, এটাকে আমরা ব্যাসবাক্য করলে পাবো অন্য যুগ। 1.16 বাক্য গঠনের শর্তগুলি হলো, মানে কতগুলি শর্ত আছে? উত্তর হবে গ অপশানটি 3টি শর্ত আছে। 1.17 ভাব বাচ্চে প্রাধান্য পায়। দেখো তোমাদের টেস্ট পেপারে ঘ অপশানটি সঠিক হবে ক্রিয়ার ভাবের। এবারে আমরা এসএকিউ প্রশ্ন উত্তর আলোচনা করব। 2.1.1 তপন কৃতার্থ হয়েছিল কেন? তপনের সদ্য লেখা গল্পটি তার ছোট মেসো সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেবেন বলে নিয়ে গিয়েছিলেন, তাই তপন কৃতার্থ হয়েছিল। নেক্সট প্রশ্ন, বিরাগীর মতে পরম সুখ আসলে কি? বিরাগীর মতে পরম সুখ আসলে সকল সুখের বন্ধন থেকে মুক্ত হওয়া। 2.1.3 গিরিশ মহাপাত্রের বন্ধুরা কোথা থেকে আসবে বলে কথা ছিল? গিরিশ মহাপাত্রের বন্ধুরা এনানজাং থেকে আসবে বলে কথা ছিল। 2.1.4 অমৃতের মতো ছেলে পেলেই হিসাবের বাবা কতজনকে পালন করবে? অমৃতের মতো ছেলে পেলেই হিসাবের বাবা 21 জনকে পালন করবে। নেক্সট প্রশ্ন, কত নম্বর ডাউন প্যাসেঞ্জার নদের চাঁদকে পিষে দিয়েছিল? 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার নদের চাঁদকে পিষে দিয়েছিল। পরের প্রশ্ন 2.2.1 কবিতা থেকে প্রশ্ন, সমস্ত সমতলে আগুন ধরার কারণ কি? উত্তর অসুখী একজন কবিতায় সমস্ত সমতলে আগুন ধরার কারণ আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ ছড়িয়ে পড়া। নেক্সট প্রশ্ন, আমাদের ইতিহাস নেই এ কথা বলার কারণ কি? আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি শঙ্খ ঘোষ সাধারণ মানুষের প্রতিনিধি। সাধারণ মানুষের কোনো ইতিহাস থাকে না এবং তা জনসমক্ষে প্রতিফলিতও হয় না, তাই কবি একথা বলেছেন। 2.2.3 গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এসে কি ঘোষণা করে? গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এসে অশুভ ধ্বনিতে দিনের অন্তিম কাল ঘোষণা করে। 2.2.4 রাবণ তার পুত্রকে কি দিয়ে অভিষেক করেছিলেন? রাবণ তার পুত্র ইন্দ্রজিৎকে গঙ্গাজল দিয়ে বিধিসম্মতভাবে অভিষেক করেছিলেন। জেনে নেব 2.2.5 প্রশ্ন এবং উত্তরটি। আসছে নবীনকে কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতায় নবীন হল পরাধীন ভারতের মুক্তিপথের অগ্রদূত, কাল ভয়ঙ্কর রূপী তরুণ বিপ্লবী শক্তি। নেক্সট প্রশ্ন 2.3.1 নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল কার? নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল স্বনামধন্য লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের। নেক্সট প্রশ্ন, সবই আজ অবলুপ্তির পথে। কি অবলুপ্তির পথে? উত্তর হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে বর্ণিত নানা ধরনের ফাউন্টেন পেন, কালি, দোয়াত, কলমদানি সমস্ত কিছুই অবলুপ্তির পথে। পরের প্রশ্ন, শব্দের ত্রিবিধ
কথা কি কি? শব্দের ত্রিবিধ কথা হলো অভিধা, লক্ষণা এবং ব্যঞ্জনা। 2.3.4 রচনা উৎকট হয়। কোন কারণে রচনা উৎকট হয়? উত্তরটি দেখে নাও। অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করার চেষ্টা করেন, এতে রচনা উৎকট হয়। এবার আমরা 10টি ব্যাকরণগত প্রশ্নোত্তর আলোচনা করব। তার আগে বলি অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। কেমন লাগছে আমার পড়ানো অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। আর যারা আগের পর্বের সেটগুলি মিস করে গেছো তারা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে পরপর সেটগুলি দেখতে থাকো। 2.4.1 বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। দেখো, বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ আছে। 2.4.2 সমধাতুজ কর্মের একটি উদাহরণ দাও। প্রলয় নাচ, নাচলে যখন আপন ভুলে হে নটরাজ। এই যে নাচের তলায় দাগ, নাচ আর নাচলে এটা দুটোই একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে, এটা সমধাতুজ কর্ম। নেক্সট, নির্দেশক কাকে বলে? বাক্যের পদাশ্রিত যেসব চিহ্ন একবচন বা বহুবচনকে স্পষ্ট করে তাকে নির্দেশক বলে। যেমন টিটা, খানাখানি, গুলোগুলি প্রভৃতি হচ্ছে নির্দেশকের উদাহরণ। 2.4.4 পরপদের প্রাধান্য ঘটে কোন কোন সমাসে? কর্মধারয় এবং তৎপুরুষ সমাসে পরপদের প্রাধান্য ঘটে। জেনে নেব 2.4.5 দাগের প্রশ্ন এবং উত্তর। ব্যাসবাক্য আর কি কি নামে পরিচিত? ব্যাসবাক্য বিগ্রহ বাক্য এবং সমাস বাক্য নামে পরিচিত। নেক্সট, মহাবাহু শব্দটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। দেখো, মহাবাহু এই সমাসবদ্ধ পদটিকে ব্যাসবাক্য করলে আমরা লিখব মহান বাহু যার। এটি সমানাধিকরণ বহুব্রীহি সমাস। নেক্সট, 2.4.7 আসত্তি বলতে কি বোঝায়? বাক্যের পদগুলি যথাস্থানে সন্নিবিষ্ট করার নামই আসত্তি। দেখো, আমি দুটো উদাহরণ দিয়েছি। প্রথম উদাহরণ, সূর্য হয় দিকে পূর্ব উদিত। এটা আসত্তিহীন বাক্য, কারণ এটা বাক্য হয়নি, এলোমেলোভাবে সাজানো আছে, এটা আসত্তিহীন। পরের উদাহরণটি দেখো, সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটা আসত্তিযুক্ত বাক্য। ঠিক আছে। 2.4.8 হাই তোমার এমন দশা কে করলো? এটি কি ধরনের বাক্য? প্রশ্নে ছিল। এটি বিস্ময়বোধক বাক্য। 2.4.9 আমায় উপবাসে থাকতে হবে, কর্তৃবাচ্যে পরিবর্তন করো। উত্তরটি দেখো, আমি উপবাসে থাকব। 2.4.10 কোন বাচ্যের রূপান্তর সম্ভব না? কর্মকর্তৃবাচ্যের রূপান্তর সম্ভব না। 9 দাগে যে চলিত বাংলায় অনুবাদ করো আছে সেটি তোমরা মিলিয়ে নাও। এক লাইন করে আমি বলছি। প্রথম লাইনটি রয়েছে ওয়ার্ডস হ্যাভ এ লট অফ পাওয়ার, শব্দের অনেক শক্তি আছে। নেক্সট লাইন, দে ক্যান হেল্পস অর হার্ট, ব্লেস অর কার্স, তারা সহায়তা করতে পারে আবার আঘাতও করতে পারে, আশীর্বাদ হতে পারে আবার অভিশাপও হতে পারে। নেক্সট লাইন, আনকাইন্ড ওয়ার্ডস ডু এ লট অফ হার্ম, কাইন্ড ওয়ার্ডস ডু এ লট অফ গুড, নির্মম শব্দমালা অনেক ক্ষতিকর, সদয় শব্দমালা অনেক ভালো কিছু করতে পারে। নেক্সট লাইন, উই ক্যান স্পয়েলস এ ফ্রেন্ডস হ্যাপিনেস বাই অ্যান আনকাইন্ড ওয়ার্ডস বাট cheer up a sad heart with a kind words which is costs nothing। ঠিক আছে, এর বঙ্গানুবাদটি হবে, আমরা একটি নির্দয় শব্দ দ্বারা বন্ধুর সুখ লুণ্ঠন করতে পারি, কিন্তু একটি সদয় শব্দ দিয়ে দুঃখী হৃদয়কে উৎসাহিত করতে পারি, এতে কোনো পয়সা লাগে না। তাহলে বন্ধুরা, এই পর্বের ভিডিও অর্থাৎ এই সেটটি আমি সমাপ্ত করলাম। নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো রাখো।